বাংলাদেশে অলরেডি শেখ হাসিনা জ্বর শুরু হয়ে গিয়েছে। কেন বলছি এই কথা জানেন? ডক্টর ইউনূস গত 1-2 দিন আগেই বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। এখন এটাকে পালানো বলবো নাকি সর্বোচ্চ প্রটোকল দিয়ে বিএনপি তাকে বাংলাদেশ ত্যাগ করতে সহায়তা করেছে? কারণ তিনি বিমানবন্দরে নাকি সর্বোচ্চ প্রটোকল পেয়েছেন। আমার কথা হচ্ছে, ঈদ করতে বিদেশ থেকে মানুষ দেশে আসে, সেখানে ডক্টর ইউনূস বাংলাদেশে ঈদ না করেই বিদেশ চলে গেল। তার মানে কি? তার মানে সে বুঝতে পেরেছে অবস্থা বেগতিক, যে কোনো সময় বাংলাদেশে পরিস্থিতি পরিবর্তন হয়ে যেতে পারে, যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে চলে আসতে পারে। তখন তো আমার পিঠে ছালা বেঁধেও কাজ হবে না। এমনিতেই আমার যত গ্রামীণ কোম্পানির যত প্রতিষ্ঠান আছে সকল কিছুই শেখ হাসিনা ফিরে আসলে এবং বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে কখনো, সকল কিছুই ডিস্ট্রয় করে দিবে। এখন আমার শেষ বয়স, আমি কোনোভাবে বাংলাদেশটাকে ত্যাগ করে বিদেশের শেষ বয়সে আরামায়েশে থাকতে চাই। শুধু তাই নয়, বাংলাদেশের মধ্যে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যিনি আছে, তারও কিন্তু কথার সুর পরিবর্তন হয়ে গিয়েছে। গত 2-3 দিন আগে তিনি যে ইন্টারভিউ দিয়েছেন সেটা তো আমরা দেখতে পেয়েছি। আসিফ নজরুলেরও গলার সুর চেঞ্জ হয়ে গিয়েছে। সাবেক সমন্বয়ক উপদেষ্টা মাহফুজ আলম, তাদেরও গলার সুর পরিবর্তন হয়ে গিয়েছে। আস্তে আস্তে করে বাংলাদেশের অনেক সাংবাদিক বলেন, সাবেক উপদেষ্টা বলেন, অনেক রাজনীতিবিদ বলেন, তাদের গলার সুর পরিবর্তন হয়ে যাচ্ছে। গুটি কয়েক টোকাই সমন্বয়ক এবং গুটি কয়েক বিএনপির নেতা ছাড়া আর কেউ গালবাজি করছে না। বিএনপির নেতারাও কিছুদিন পর গালবাজি বন্ধ হয়ে যাবে। কারণ বিএনপিরা যে কত প্রতিহিংসার রাজনীতি করে, এই কোরবানের টাইমে আমরা দেখতে পেয়েছি। শেখ হাসিনা কি সুন্দর মেট্রো রেল করে দিয়েছিল বাংলাদেশের সাধারণ জনগণের জন্য। সেই মেট্রো রেলের নিচে গরুর হাট বসিয়েছে বিএনপির নেতারা। এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এক স্বেচ্ছাসেবক দলের নেতা সেখানে ইজারা নেওয়া ছাড়াই গরুর হাট বসিয়ে দিয়েছে। সিটি কর্পোরেশন থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, স্থানীয় সরকার থেকে কোনো কিছু বলা হয়নি। সেই গরুগুলা মেট্রো রেলের ভিতরে ঢুকে যাচ্ছে, লিফটের উপর উঠে যাচ্ছে। কাদা পায়খানায় গন্ধে মানুষ চলাচল করতে পারছে না। শেখ হাসিনার মেট্রো রেলকে এতই হিংসা করেন, মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, আওয়ামী লীগকে বোঝানোর চেষ্টা করছেন, তুমি যে মেট্রো রেল করে দিয়েছো সেখানে আমরা গরুর হাট বসাই, এই মেট্রো রেলের বেল নেই। কিন্তু বাংলাদেশের জনগণই বুঝতে পারছে যে মেট্রো রেলের কত প্রয়োজন বাংলাদেশে। মেট্রো রেলের মধ্যে দাঁড়ানোর জায়গা থাকে না, এত পরিমাণ মানুষ মেট্রো রেলে প্রতিদিন আসা যাওয়া করে। মেট্রো রেল না থাকলে ঢাকা শহরের মানুষ অচল হয়ে পড়তো। এমনিতেই তো পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিটির মধ্যে ঢাকা শহর একটা। এই মেট্রো রেল হওয়ার কারণে বাংলাদেশের মানুষ এখন অন্তত শান্তিতে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করতে পারে। এটা শেখ হাসিনার অবদান। যতই গরুর হাট বসাও, যতই মেট্রো রেলকে অবমাননা করো, কোনো লাভ নাই। পদ্মা সেতুর মধ্যেও তোমরা গরুর হাট বসাই দাও, কোনো লাভ নাই। পদ্মা সেতু, মেট্রো রেল এগুলো শেখ হাসিনার অবদান, কেউ ভুলতে পারবে না। জনগণ এখন ভালো করে বুঝে যে বিএনপি শেখ হাসিনার অবদানকে ছোট করার জন্য এই সকল কর্মকাণ্ড করতেছে। কারণ শেখ হাসিনার ঝড় যে বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে, কোনোভাবেই থামানো যাচ্ছে না। ডক্টর ইউনূস পালিয়ে যাচ্ছে, বিভিন্ন উপদেষ্টারা শেখ হাসিনার পক্ষে কথা বলছে। প্রশাসন দেখবেন যখন আন্দোলন সংগ্রাম শুরু হয়ে যাবে, তারাও 360 অ্যাঙ্গেলে পল্টি খেয়ে যাবে। কারণ তারাও এখন বুঝতে পারছে যে শেখ হাসিনার আমলে আমরা অন্তত শান্তিতে ছিলাম, রিল্যাক্সে ছিলাম। শেখ হাসিনার সরকার অন্তত বিএনপি কে এভাবে দমন নিপীড়ন করার জন্য আমাদেরকে লাগিয়ে রাখে নাই। এখন সরকার বলেন, ডক্টর সরকার বলেন, প্রশাসনকে শুধু আওয়ামী লীগকে দমন নিপীড়নের কাজে লাগিয়ে রেখেছে। অন্যদিকে যে সকল আসল সন্ত্রাসী আছে এবং বিভিন্ন নেশাদ্রব্য বিক্রেতা আছে, তারা আরামসে সকল সন্ত্রাসী কার্যকলাপ করতেছে। ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করতেছে, মাদ্রাসায় বলাৎকার করতেছে, যত আকাম কুকাম আছে তারা আরামসে করতে পারতেছে। কারণ প্রশাসন তো আওয়ামী লীগের দিকে ফোকাস এখন শুধু। কারণ সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হচ্ছে শুধু আওয়ামী লীগের দিকে ফোকাস দাও, অন্যগুলো পরে দেখা যাবে। এগুলা পরে দেখা যাবে বলতে বলতে বাংলাদেশটাই রসাতলে চলে গিয়েছে। আর আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করতে করতে জেলের মধ্যে এখন জায়গা নেই। ভাই, ঝড় যে শুরু হয়েছে শেখ হাসিনার ঝড় বাংলাদেশে, সেটা থামবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরবে না। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না, ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনার ঝড় বাংলাদেশে চলতেই থাকবে। একে একে দেখবেন যে সময় মতো পল্টে নিয়ে শেখ হাসিনার ঘাটেই ফিরে আসবে। আমরা এক সময় দেখেছি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, অলিতে গলিতে সবাই শুধু আওয়ামী লীগ
আওয়ামী লীগময় সারা বাংলাদেশ। যখন 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়ে গিয়েছে, তখন আর আমরা আওয়ামী লীগ খুঁজে পাই না। সকলে তখন জামাত ইসলামী, কেউ না হয় বিএনপি, অলিতে গলিতে শুধু জামাত ইসলামী আর বিএনপি কে আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশের জনগণ আসলে পলিটিবাস, জোট যার মুল্লুক তার, এগুলা বুঝে বাংলাদেশের জনগণ। যখন জোট যার থাকে তখন সেদিকে বাংলাদেশের জনগণ 360 অ্যাঙ্গেলে পলিটিকে তাদ্দব হয়ে যায়। সো এখন শেখ হাসিনা আসবে আসবে বলছি, পরিস্থিতি মোটামুটি এখন আওয়ামী লীগের অনুকূলে মনে হচ্ছে। সে কারণে বাংলাদেশের জনগণ এখন সকলেই আওয়ামী লীগের পক্ষে, সাবেক উপদেষ্টারাও আওয়ামী লীগের পক্ষে। টকশো সকলেই নিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো গতি নেই। এটা ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টার কিছু নেই, এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ছাড়া কোনো গতি নেই, এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। এবং এই বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এবং এই বাংলাদেশ আওয়ামী লীগই বাংলাদেশের জন্ম দিয়েছে। বাংলাদেশ জন্ম হওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক দলের জন্ম হয়নি, বরং বিএনপির জন্ম হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এটাই রিয়েলিটি। যতই ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করা হোক, যতই বাংলাদেশ আওয়ামী লীগের অবদানকে মুছে ফেলার চেষ্টা করা হোক, কখনো ইতিহাসও মুছতে পারবে না, বাংলাদেশ আওয়ামী লীগের অবদানও মুছতে পারবে না। যতই চেষ্টা করবে ততই ইতিহাস বারবার মানুষের সামনে চলে আসবে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জন্য যে কত বড় রাজনৈতিক দল সেটা বারবার ফুটে উঠবে। অলরেডি ফুটে উঠেছে। অলরেডি বাংলাদেশের যত উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি, দৃশ্যমান সকল কিছু শেখ হাসিনার শাসন আমলে হয়েছে, শেখ হাসিনার হাত ধরে হয়েছে। এখন জনগণ সকল কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছে যে বিএনপির দ্বারা বাংলাদেশ শাসন করা সম্ভব হবে না। 3 মাসে তারা চেগাইয়া বেগাইয়া গেছে। কিন্তু এই শেখ হাসিনা 16 থেকে 17 বছর এক হাতে তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশটাকে শাসন করেছে। সো আওয়ামী লীগের হাতেই বাংলাদেশ নিরাপদ, শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। এটা বাস্তবতা, কেউ মানেন আর না মানেন। আমি প্রায় 2000 ভিডিও করেছি। 2000 ভিডিওর মধ্যে কম না হলো 1000 ভিডিওর মধ্যে এই সকল বিষয় বোঝানোর আপনাদেরকে চেষ্টা করেছি। যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেছেন তারা সত্যি সত্যি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের রিয়েলিটির জন্য আওয়ামী লীগ কতটুকু প্রয়োজনীয় এবং শেখ হাসিনার নেতৃত্ব কতটুকু প্রয়োজনীয়। কারণ বাংলাদেশে যত উন্নয়নমূলক কাজ হয়েছে সকল কিছু আওয়ামী লীগের হাত ধরে হয়েছে, এবং দুর্নীতিও আওয়ামী লীগের হাত ধরে অনেক হয়েছে। বরং দুর্নীতি করলেও আওয়ামী লীগ বাংলাদেশের উন্নতি করেছে। কিন্তু বিএনপি সরকার বলেন, ডক্টর সরকার বলেন, তারা এই 2 বছরে বরং কোনো উন্নতি তো করেনি, দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলেছে বাংলাদেশের মধ্যে, এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে এটাই পার্থক্য। আওয়ামী লীগের নেতা কর্মীরা দুর্নীতি করলে অন্তত বাংলাদেশের জন্য কাজ করে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল বলেন এবং ইন্টারিম গভর্নমেন্ট যারাই আসে বলেন, তারা সকলে নিজেদের পকেটের ধান্দায় কাজ করে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, কিন্তু বাংলাদেশের উন্নয়ন করে না। সেই কারণে তো বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অনেক মন্ত্রী বলা শুরু করে দিয়েছে, আমরা বড় বড় প্রজেক্টে হাত দিব না, বড় বড় কাজ করব না, বাংলাদেশের টাকা আমরা নষ্ট করবো না। আরে ভাই, তোরা বড় বড় প্রজেক্টে হাত দিবি কোথা থেকে? তোরা করতে পারলে না হাত দিবি, তোরা কাজও করতে পারবি না, তোরা শুধু দুর্নীতি করবি, তোরা কাজ না করে পকেটে শুধু টাকা ভরবি। আওয়ামী লীগ তো দুর্নীতি করলো, কাজ করে দেখিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করে দেখিয়েছে, পদ্মা সেতু করে দেখিয়েছে, মেট্রো করে দেখিয়েছে, এক্সপ্রেস এলিভেটেড এক্সপ্রেস করে দেখিয়েছে। যা হোক, এরকম অসংখ্য বড় বড় কর্মকাণ্ড আছে আওয়ামী লীগের ঝুড়িতে, এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে টানেল করে দেখিয়েছে। এরকম হাজার হাজার কথা আমি বলতে পারবো, জাস্ট উল্লেখযোগ্য কয়েকটা কথা আপনাদেরকে বলেছি। সো বুঝতেই পারছেন বাংলাদেশে কি পরিমাণ শেখ হাসিনা ঝড় চলছে। যে কোনো মুহূর্তে টর্নেডো শুরু হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে দাপটের সহিত ফিরে আসতে পারে, এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারে। কেউ দাবায় রাখতে পারবে না, এটা বাস্তবতা। সো রিয়েলিটি সকলে মেনে নেওয়া হবে বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ সকলকে।